যুবলীগের বহিষ্কৃত নেতা কাজী আনিসের 100 কোটি টাকার অর্থ সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই সংগঠনেরই সাবেক আরেক নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অনুমোদন দেওয়া হয়েছে চার্জশিটের। দুদকের সিনিয়র সচিব দিলওয়ার বখত জানিয়েছেন, ক্যাসিনো কাণ্ডে জড়িত সব মামলার চার্জশিটের কাজ চলছে। গত বছরের বহুল আলোচিত শুদ্ধি অভিযানের শুরুতেই নাম আসে যুবলীগ নেতাদের। একের পর এক ধরা পড়তে থাকেন এই সংগঠনের বহু পরিচিত মুখ। অভিযানের শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রথম ধরা পড়েন মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। দল থেকে বহিষ্কৃত হন তিনি। সে সময় এই খালেদের বিরুদ্ধে 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের কারণে মামলা করে দুদক। এবার তদন্তে উঠে এসেছে খালেদের টাকা পাচারের তথ্য, আর তা অন্তর্ভুক্ত করে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। তার নামে 42 কোটি 75 লক্ষ টাকা আর জ্ঞাত আয়ের বিরুদ্ধে সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া 6 কোটি 74 লক্ষ টাকার অবৈধ সম্পদ, অবৈধ অর্থ বিদেশে অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচারের অভিযোগও প্রমাণিত হয়েছে। সেই তিনি বিভিন্ন বিদেশে কয়েকটি দেশের বিভিন্ন ব্যাংকে সেটি পাচার করেছেন। এদিকে তদন্তে আরও এক টাকার কুমিরের সন্ধান পেয়েছে দুদক। তিনি যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিস। দুদকের তদন্তে রাজধানীর কলাবাগানে আনিসের 5তলা বাড়ি, ধানমন্ডি ও ওয়ারিতে 2টি ফ্ল্যাট, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কমপ্লেক্সে 3টি দোকান ও 1300 স্কয়ার ফুটের বাণিজ্যিক স্পেস এবং গুলশান 2 এলাকার একটি মার্কেটে আরও 2টি দোকান পাওয়া গেছে। এছাড়া রাজধানীর বাইরে গোপালগঞ্জের মকসুদপুরের বোয়ালিয়ায় বিলাসবহুল বাড়ি, একটি পেট্রোল পাম্প, 30 কোটি টাকার 15 বিঘা জমি ও ঢাকার কেরানীগঞ্জে আরও 40 কাঠা জমির সন্ধান পাওয়া গেছে। ক্যাসিনো কাণ্ডে করা সব মামলার চার্জশিটের কাজ চলছে বলে জানিয়েছে দুদক। সবগুলোই আছে, সবগুলাই তদন্তাধীন আছে এবং আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা আশা করি খুব শীঘ্রই সেগুলো তদন্ত প্রক্রিয়া শেষ হবে। কানাডার বেগমপাড়া সংক্রান্ত তথ্য পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকেরই সিনিয়র সচিব। সেই তালিকা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।